এলিয়ন প্রিমিয়াম খুঁজছেন, রেড ওয়াইন কালার হয়েছে একদম বেজ ইন্টেরিয়র। জি, যেহেতু তেলের গাড়ি এটা কোনো প্রকার সমস্যা নেই, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। বলার কিছু মডেল হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন 2017। জি, যেটার প্রাইস আছেন কত টাকা? এটার আস্কিং করতেছি আমরা। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা এলিয়ন প্রিমিয়াম খুঁজছেন, রেড ওয়াইন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, মডেল হচ্ছে 15, তেলের গাড়ি, যারা চাচ্ছেন এই এলিয়নটি দেখতে পারেন। চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে, চমৎকার ফ্রেশ কন্ডিশন, হালকা তবে কোনো স্ক্র্যাচ নেই। গাড়ির কন্ডিশন জি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ি তেলে চালিত, কোনো ধরনের গ্লাস অরিজিনাল 4 গ্রেডের গাড়ি। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই গাড়ির গ্লাস অরিজিনাল আছে কিনা বুঝবো কিভাবে? এই স্টিকারগুলো হচ্ছে আপনার জলযন্ত্র প্রমাণ, তবে এগুলো আলাদা বসানো যায়। তবে স্টিকার গুণগত মান দেখলে বুঝতে পারবেন। যদি যত গাড়ি পুরনো হবে স্টিকারের গুণগত মানও তত আপনার কমে যাবে। এই হচ্ছে এলিয়ন গাড়িটি পিছনের সাইড। যেহেতু তেলের গাড়ি, গাড়িটির ইঞ্জিন আছে র কন্ডিশনে। আপনারা জানেন যে প্রাইভেট কার বা যে কোনো গাড়ি অকটেনের জন্য সেরা, অর্থাৎ তেলে চালিতের জন্য এই গাড়িটি আছে। তেলের গাড়ি একটু দামও হয় বেশি। যারা এই তেলের গাড়িটি নিতে যাচ্ছেন আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারেন। সামনের যে ডিজাইন জাস্ট একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, র কন্ডিশনে আছে, ওয়াও কন্ডিশন, জাপান কন্ডিশনে আছে। গ্রিল হতে আপনার হেডলাইট গুলো একদম চমৎকার ফ্রেশ, সম্পূর্ণ টানা বডি। গাড়িতে কোনো ধরনের ক্র্যাশ নেই, গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন। ভিতরে বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি, 2015-র একটি এলিয়ন। যারা চাচ্ছেন রেড ওয়াইন কালার এলিয়ন প্রিমিয়াম খুঁজবেন, যারা খুঁজতেছেন তারা আমাদের এই এলিয়নটা দেখতে পারেন। আসলে আমরা একটু ভিতরের সাইডটা একটু দেখি। ভেতরের সাইডটা আমরা একটু দেখাই। ভেতরের কালারটা হচ্ছে সিট কাভারটা রেড ওয়াইনের সাথে মিলিয়ে লাগানো হয়েছে, একদম বেজ ইন্টেরিয়র। জি, যারা গাড়ি সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা জানেন যদি গাড়ি বেশি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা হয়, এই যে সাদা যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা আপনার কালো হয়ে যাবে বা রংটা উঠে যাবে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এটার কালার র কন্ডিশন আছে। পুশ স্টার্টের গাড়ি। এটার মাইলেজটা কত ভাই? এটার মাইলেজটা আছে 54,000 কিলোমিটার। যেহেতু তেলের গাড়ি মাইলেজও কম। অ্যান্ড্রয়েড মনিটরও আছে, এসি টাচ, পুশ স্টার্টের গাড়ি এবং ফার্স্ট পার্টিতে আছে, ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। হ্যাঁ, যারা দোকান থেকে গাড়ি নেবেন, যে ভাই বলেন যে ভাই দোকান থেকে গাড়ি নিতে একটু দ্বিধাবোধ করেন, দোকানদাররা ঠকিয়ে দেয় কিনা, আপনারা মালিকের থেকে গাড়ি নেবেন। আবির ভাইয়ের সাথে কথা বলবেন, ওনারা মালিকের সাথে ডিল করে দিবে আপনাদেরকে। জি, এই হচ্ছে দেখেন প্রত্যেকটা সিটের কালার ক্যামেরাতে আসতেছে না ভালোভাবে। গাড়ির ভেতর বাহিরে গাড়ি কোনো একেবারে ধরনের ক্র্যাশ নেই, চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। এই হচ্ছে গাড়ির ভিতরের সাইড। সিট কভারগুলো হয়তোবা ক্যামেরায় বোঝানো যাচ্ছে না, কিন্তু যদি আপনারা রিয়েল লাইফে আসেন বুঝতে পারবেন। হয়তোবা মনে হচ্ছে যে এই সিটগুলো ব্যবহারই করা হয় নাই। ইকবাল ভাইয়ের শোরুমে পেয়ে যাবেন এই গাড়িগুলো। যারা নতুন সেকেন্ড হ্যান্ডের দামে নতুন গাড়ি যাচ্ছেন তারা ইকবাল ভাইয়ের শোরুমে আসতে পারেন। আমরা এখন ইঞ্জিন রুমটা একটু দেখে নিব। একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। ইঞ্জিনটা তো একেবারেই চমৎকার ফ্রেশ। আসলে ইঞ্জিনটা দেখাচ্ছি আমরা। যেহেতু তেলের গাড়ি, কোনো প্রকার সমস্যা নেই, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। যেহেতু তেলের গাড়ি মানে বলে শেষ করা যাবে না। এই হচ্ছে আপনার ইঞ্জিন রুম। চ্যাসিসগুলো দেখেন একটু। এই চ্যাসিসগুলোতে টাচ আপও করা হয় নাই। 15 মডেল, অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগের গাড়ি চলছে। এখন অরিজিনাল কালারে আছে, এখন অরিজিনাল কালার আছে। বুঝবেন কিভাবে? দেখেন এখানে কোড নাম্বারগুলো বোঝা যাচ্ছে খুবই স্পষ্টভাবে, এবং এখানে দেখেন রং টুকটাক উঠানো আছে। যদি টাচ আপও করা হয়তো তাহলে সম্পূর্ণটা নতুনের মতো থাকতো। জি, আমরা পিছনের সাইডটা একটু দেখে নিই। যেহেতু তেলের গাড়ি অনেকে দেখার ইচ্ছা থাকে, তেলের গাড়ি জায়গাও অনেক থাকে। আপনারা যারা 3-4টা লাগেজ বা 4-5টা লাগেজ একসাথে নিতে যাচ্ছেন তারা এই এলিয়নটা দেখতে পারেন। এখানে দেখেন কত পরিমাণ জায়গার শেষ নেই। অনেকে চিন্তা করেন যে লাইট অরিজিনাল কিনা বুঝবো কিভাবে। লাইটের সাইডে কইটো লেখা থাকে, বলে দিলাম, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে ভিতরের সাইড। এক্সপায়ার চাকাও আছে এবং ভিতরে যা যা সরঞ্জাম লাগে আপনারা পাবেন। গাড়িতে আপনার এলপিজি বা সিএনজি করা হয় নাই, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে কোনো রকম কাজ করানো হয় নাই, বা যদি দেখেন কোনো প্রকার ছিদ্র নেই। যদি এটা কোনোভাবে এলপিজি বা সিএনজি করা হইতো তাহলে আপনার এটা এরকম ছিদ্র থাকতো। এখন কিন্তু এখানে ছিদ্র নাই, তার মানে বোঝা যাচ্ছে যে এই গাড়িটি আপনার সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয় নাই। এটি আপনার জাস্ট অকটেনে চলছে।
অর্থাৎ তেলে এটির মডেল হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন 2017। জি, যেটার প্রাইস আছেন কত টাকা? এটার আস্কিং করতেছি আমরা 26,80,000 টাকা। আসলে কিছু ওনার করে দিবে অবশ্যই, আপনাদেরকে। এটা কম বেশি করা যাবে। আসেন, এসে দেখে বুঝে গাড়ি আমাদেরকে আপনারা একটা প্রাইস বলতে আপনারা পারবেন। বলতে পারেন যে 15 মডেলের গাড়ি 26,50,000 বা 26 লাখ একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি ভাই, গাড়ি দেখলেই তো হলো না, গাড়ির বিলে ভিতরে আছে গাড়িতে। সবকিছু ঠিক থাকতে হবে। কারণ হচ্ছে কি এটি অকটেনের গাড়ি সবকিছুই 50 থেকে 1 লাখ টাকা দাম একটু বেশি থাকে। এবং এটা ফার্স্ট পার্টি ওনারশিপ আছে গাড়িটা। সামনে পিছনে গ্লাসগুলো এখনো জাপানি অরিজিনাল যা আছে সবই অরিজিনাল, সব অরিজিনাল আছে। র কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বাড়িধারা যে ব্লক, সাউথ পয়েন্টের মাঠ, রোড নাম্বার 18। আমাদের হাউস নাম্বার হচ্ছে 10। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।